বিসমিল্লাহির রহমানির রহিম। এফসিপিএস পার্ট 1 মেডিসিন জুন 2026 কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। কোশ্চেন নাম্বার 3 এসবিএস যেটা ছিল সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন, স্টেমটা ছিল এরকম: এ 32-year-old ম্যান প্রেজেন্টস উইথ ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস, ডায়রিয়া অ্যান্ড polyarthalgia for the last 6 months. He also reports intermittent low-grade fever and fatigue. Physical examination reveals mild abdominal tenderness and pallor. Which of the following is the most appropriate next investigation to confirm the diagnosis? এটাকে যদি আমরা বাংলায় বলি তাহলে একজন 32 বছর বয়সী একজন মানুষ পেটে ব্যথা নিয়ে এসেছে দীর্ঘদিনের, তার একটা পেটের ব্যথার হিস্ট্রি আছে, ওয়েট লস আছে, তার শরীরের ওজন কমে যাচ্ছে, ডায়রিয়া আছে অ্যান্ড পলিআর্থালজিয়া, মানে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় মাল্টিপল জয়েন্ট পেইন আছে উইদাউট ইনফ্লামেশন ফর দ্য লাস্ট 6 মান্থস, 6 মাস ধরে। হি অলসো রিপোর্টস ইন্টারমিটেন্ট লো গ্রেড ফিভার, মানে তার একটা ফেভারের হিস্ট্রি থাকে যে জ্বর কখনো আসে আবার ছেড়ে যায়, লো গ্রেড ফেভার যাকে বলে, অ্যান্ড ফ্যাটিক, এবং রোগের দুর্বলতার একটা হিস্ট্রি রয়েছে। ফিজিক্যাল এক্সামিনেশন করার পর দেখা গেল যে অ্যাবডোমিনাল টেন্ডারনেস এবং প্যালো রয়েছে, মানে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা রয়েছে। এখন কোশ্চেন হলো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস? আমাদেরকে কোন ইনভেস্টিগেশনটা করতে হবে এই ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য? অপশন এতে ছিল টিস্যু ট্রান্সগ্লুটামাইনেজ অ্যান্টিবডি, বিতে ছিল ক্লোনোস্কোপি উইথ আইলোস্কোপি অ্যান্ড বায়োপসি, সিতে সিরাম অ্যামাইলেস অ্যান্ড লাইপেস, ডিতে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, ইতে অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি। সো কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হবে হচ্ছে ক্লোনোস্কোপি উইথ আইলোস্কোপি অ্যান্ড বায়োপসি। আমরা যদি বাংলায় ব্যাখ্যা করি এমআরসিপি অথবা এফসিপিএস পার্ট 1 স্টাইলে, তাহলে বলতে হবে যে এই রোগীর উপসর্গগুলো বিশ্লেষণ করলে সবচেয়ে সম্ভাব্য রোগ হলো ক্রনস ডিজিজ, যা একটি ক্রনিক ইনফ্লামেটরি বাউয়েল ডিজিজ, আইবিডি। স্টেমে গুরুত্বপূর্ণ ক্লুগুলো হলো ক্রনিক ডায়রিয়া, ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস, লো গ্রেড ফিভার, ফ্যাটিক, পলিআর্থ্রালজিয়া এবং প্যালোর। এই কম্বিনেশন পরীক্ষায় দেখলে প্রথমেই ক্রনস ডিজিজ মাথায় আসতে হবে। হোয়াই ক্রনস ডিজিজ? কেন এটা ক্রনস ডিজিজ হবে? ক্রনস ডিজিজ হলো জিআই ট্র্যাক্টের একটি ক্রনিক গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেটরি ডিজিজ, যা মাউথ থেকে অ্যানাস পর্যন্ত যে কোনো অংশ আক্রান্ত করতে পারে। সবচেয়ে বেশি আক্রান্ত হয় টার্মিনাল আইলিয়াম। রোগীর ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, ওয়েট লস এবং সিস্টেমিক ইনফ্লামেটরি ফিচার্স যেমন ফিভার, ফ্যাটিক, আর্থ্রালজিয়া ক্রনস ডিজিজের জন্য অত্যন্ত ক্যারেক্টারিস্টিক। হোয়াই ক্লোনোস্কোপি উইথ আইলোস্কোপি অ্যান্ড বায়োপসি ইজ কারেক্ট? কেন ক্লোনোস্কোপি উইথ আইলোস্কোপি অ্যান্ড বায়োপসি ইজ কারেক্ট? কেন এটা সঠিক অ্যান্সার হবে? ডায়াগনোসিস কনফার্ম করার জন্য প্রয়োজন ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন অফ বাওয়েল মিউকোসা অ্যান্ড হিস্টোপ্যাথোলজিক্যাল কনফার্মেশন। এই দুইটি একসাথে পাওয়া যায় ক্লোনোস্কোপি উইথ আইলোস্কোপি অ্যান্ড বায়োপসিতে। বিশেষ করে টার্মিনাল আইলিয়াম এক্সামাইন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্রনস ডিজিজ সবচেয়ে বেশি সেখানে হয়। ক্লোনোস্কোপিক ফাইন্ডিংস ইন ক্রনস ডিজিজ, আমরা যদি ক্রনস ডিজিজের ক্ষেত্রে ক্লোনোস্কোপি করি সেক্ষেত্রে কি কি ফাইন্ডিং পাবো? একটা ফাইন্ডিং পাবো হচ্ছে স্কিপ লেশিয়নস। স্কিপ লেশিয়নটা কি? যে অসুস্থ বাওয়েল সিগমেন্টের মাঝে স্বাভাবিক বাওয়েল সিগমেন্ট থাকে, এটি ক্রনস ডিজিজের একটা হলমার্ক ফিচার। দেন 2 নম্বর অ্যাপিয়ারেন্স যেটা পাবো সেটা হলো কবল স্টোন অ্যাপিয়ারেন্স। এটা কি? আলসারেশন ও ইডিমা এর কারণে মিউকোজা দেখতে পাথরের রাস্তার মতো লাগে, এটাকে বলা হয় কবল স্টোন অ্যাপিয়ারেন্স। দেন অ্যাপথাস আলসার পাওয়া যেতে পারে। প্রাথমিক লেশিয়ন হিসেবে ছোট সুপারফিশিয়াল আলসার দেখা যায়। ডিপ লিনিয়ার আলসারও থাকতে পারে, দীর্ঘ ও গভীর আলসার তৈরি হতে পারে। স্ট্রিকচার্স, রিপিটেড ইনফ্লামেশন এবং ফাইব্রোসিসের কারণে বাওয়েল লুমেন সংকুচিত হয়ে যেতে পারে। ফিস্টুলা ওপেনিংস থাকতে পারে, যে অ্যাডভান্স ডিজিজে ফিস্টুলা দেখা যেতে পারে। হিস্টোপ্যাথোলজি বায়োপসি ফাইন্ডিংস কী কী পাবো? আমরা যদি বায়োপসি করি তাহলে সেখানে পাবো ট্রান্সমুরাল ইনফ্লামেশন। ক্রনস ডিজিজ বাওয়েল ওয়ালের সব লেয়ার আক্রান্ত করে, এটা একে আলসারেটিভ কোলাইটিস থেকে আলাদা করে। লিম্ফয়েড অ্যাগ্রিগেটস পেতে পারি, সাধারণত পাওয়া যায়, এবং নন ক্যাসিয়েটিং গ্র্যানুলোমা পেতে পারি। এটা খুব ক্যারেক্টারিস্টিক একটা ফাইন্ডিং। তবে মনে রাখতে হবে যে গ্র্যানুলোমা সব রোগীর বায়োপসিতে পাওয়া যায় না, পাওয়া গেলে ডায়াগনোসিস স্ট্রংলি সাপোর্ট করে। এখন প্রশ্ন আসতে পারে যে হোয়াই নট আদার অপশনস? আদার অপশনগুলো কেন সঠিক নয়? নাম্বার এ অপশন ছিল টিস্যু ট্রান্সগ্লুটামাইনেস অ্যান্টিবডি বা সংক্ষেপে টিটিজি অ্যান্টিবডি। টিটিজি অ্যান্টিবডি কেন ইউজ করা হয়? এটা ইউজ করা হয় সিলিয়াক ডিজিজে। এখানে কেন এটা সঠিক নয়?
সিলিয়াক ডিজিজে থাকে ক্রনিক ডায়রিয়া, ওয়েট লস, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া, কিন্তু সাধারণত যে জিনিসটা থাকে না তা হলো পারসিস্টেন্ট লো গ্রেড ফিভার, মার্কড ইনফ্লামেটরি সিমটমস, টিপিক্যাল আইবিডি টাইপ এক্সট্রা ইন্টেস্টিনাল ইনফেস্টেশনস। পলিআর্থ্রালজিয়া থাকতে পারে, তবে পুরো ক্লিনিক্যাল পিকচার ক্রনস ডিজিজের দিকে বেশি ইঙ্গিত করে। এফসিপিএস পার্লের মধ্যে আমরা দেখছি যে টিটিজি ইজ এ স্ক্রিনিং টেস্ট ফর সিলিয়াক ডিজিজ। যদি বলা হয় যে সিলিয়াক ডিজিজের স্ক্রিনিং টেস্ট কি, তাহলে সেটা হবে টিটিজি। এটা কনফার্মেটরি টেস্ট নয় ক্রনস ডিজিজের ক্ষেত্রে। সি নাম্বার অপশনে ছিল সিরাম অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ। সিরাম অ্যামাইলেজ এবং লাইপেজ ইউজ করা হয় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে। এখানে আমরা এক্সপেক্টেড ফিচার্স কী কী পাবো? এখানে একটা সিভিয়ার এপিগ্যাস্ট্রিক পেইন থাকে, পেইন রেডিয়েটিং টু ব্যাক, পেইনটা পিছনের দিকে চলে যায়, ভমিটিং, বমি বমি ভাব অথবা বমি থাকতে পারে, এবং এই সমস্ত রোগীগুলো একটা অ্যাকিউট প্রেজেন্টেশন নিয়ে সাধারণত আসে। এই ক্ষেত্রে কেন হবে না? হোয়াই রং? এই রোগীর ইলনেস ক্রনিক, ডায়রিয়া প্রিডমিনেন্ট, ওয়েট লস প্রিডমিনেন্ট, নো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস সিমটমস, এবং অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কোনো সিমটম নেই। অপশন ডিতে রয়েছে যে অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড কিসের জন্য করা হয়? এটা ইউজফুল ফর গল স্টোনস, হেপাটোবিলিয়ারি ডিজিজ, অ্যাসাইটিস, অর্গানোমেগালি। হোয়াই রং? এখানে কিসের জন্য হবে না? এখানে হচ্ছে আল্ট্রাসাউন্ড, যে আল্ট্রাসাউন্ড মিউকোজাল লেশিয়ন দেখতে পারা যায় না। স্কিপ লেশিয়ন ক্রনস ডিজিজের ক্ষেত্রে এটা ডিটেক্ট করতে পারে না, হিস্টোলজি দিতে পারে না, ডায়াগনোসিস কনফার্ম করতে পারে না। এফসিপিএস টিপের মধ্যে আছে যে কোশ্চিনে যদি লেখা থাকে যে কনফার্ম দ্য ডায়াগনোসিস, তাহলে বায়োপসি বেসড ইনভেস্টিগেশন খুঁজতে হবে। নাম্বার ই অপশনে ছিল অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি। অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি এটা কেন ইউজ করা হয়? অ্যান্টি সিসিপি অ্যান্টিবডি ইউজ করা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। এক্ষেত্রে কেন হবে না? হোয়াই রং? পলিআর্থ্রালজিয়া দেখে রিউমাটয়েড আর্থ্রাইটিস ভাবলে ট্র্যাপে পড়ে যেতে হবে। এখানে আর্থ্রালজিয়া হলো ক্রনস ডিজিজের একটা এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, মূল প্যাথোলজি হচ্ছে বাওয়েলে, তাই অ্যান্টি সিসিপি ডায়াগনোসিস কনফার্ম করবে না। ইম্পর্টেন্ট এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন অফ ক্রনস ডিজিজ। আমরা ক্রনস ডিজিজের এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন কী কী পাবো? আমরা একটা নিউমোনিকের মাধ্যমে এটা মনে রাখতে পারি। একটা হলো গাট, জয়েন্ট, আই এবং স্কিন। জয়েন্টে আমরা কি পাবো? জয়েন্টে পাবো হচ্ছে পেরিফেরাল আর্থ্রাইটিস, স্যাক্রোআইলাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, এবং আইতে আমরা পাবো ইউভিআইটিস, এপিস্ক্লেরাইটিস। স্কিনে পাবো ইরাইথেমা নডোসাম, পায়োডার্মা, গ্যাংগ্রিনোসাম। এফসিপিএস এক্সামের কিছু ট্র্যাপস আছে, যে ট্র্যাপগুলো জানলে আমরা কোশ্চেনটা ভালোভাবে বুঝতে পারবো। একটা হলো ট্র্যাপ নাম্বার 1, ক্রনিক ডায়রিয়া প্লাস ওয়েট লস যদি থাকে, তাহলে আমাদের মাথায় সিলিয়াক ডিজিজ আসতে পারে, বাট সেখানে যদি ফিভার অ্যান্ড ইনফ্লামেটরি সিমটমস থাকে, প্রেজেন্ট থাকে, তাহলে সেটা অবশ্যই আইবিডি হবে, ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ হবে। ট্র্যাপ নাম্বার 2, পলিআর্থ্রালজিয়া যদি কোশ্চিনে উল্লেখ থাকে, তাহলে ডোন্ট জাম্প টু রিমাটয়েড আর্থ্রাইটিস। রিমাটয়েড আর্থ্রাইটিস মনে করা যাবে না, অলওয়েজ লুক ফর আন্ডারলাইং বাওয়েল সিমটমস। বাওয়েল সিমটমসের কথাটা চিন্তা করতে হবে। ট্র্যাপ নাম্বার 3, অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড একটা খুব হেল্পফুল ইনভেস্টিগেশন, কিন্তু অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডিজিজ কনফার্মেশন করা যায় না। এমআরসিপি পার্টসের মধ্যে যদি আমরা আসি, যে ক্রন ডিজিজ ক্যান অ্যাফেক্ট এনি পার্ট অফ দ্য জিআই ট্র্যাক্ট ফ্রম মাউথ টু অ্যানাস। ক্রন ডিজিজ মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত যে কোনো জিআই ট্র্যাক্টকে অ্যাফেক্ট করতে পারে, আক্রান্ত করতে পারে, এবং টার্মিনাল আইলিয়াম হলো মোস্ট কমনলি অ্যাফেক্টেড সাইট। এবং যারা স্মোকিং করে সেক্ষেত্রে ক্রনস ডিজিজটা ওরসেন্স হয় এবং রিল্যাপসের একটা ঝুঁকি থেকে যায়। ফিস্টুলা ফর্মেশন যদি হয়, সেটা হলো হাইলি ক্যারেক্টারিস্টিক। এক্ষেত্রে বাওয়েল অবস্ট্রাকশন মে অকার due to strictures. Colonoscopy with biopsy remains the key diagnostic investigation. Non-caseating granuloma is highly suggestive but not essential for the diagnosis. আমরা কিভাবে এটা মনে রাখতে পারি? আরেকটা টেকনিক, এটা হলো ক্রন। সিতে হচ্ছে ক্রনিক ডায়রিয়া, আরতে হলো রিডিউস ওয়েট, ওতে হলো অনগোয়িং ইনফ্লামেশন, এইচতে হলো হিস্টোলজি কনফার্মস, এনতে নিডস ক্লোনোস্কোপি প্লাস বায়োপসি। আমরা যদি ফাইনাল অ্যান্সারে চলে আসি, তাহলে ক্লোনোস্কোপি উইথ আইলোস্কোপি অ্যান্ড বায়োপসি ইজ দ্য ফাইনাল অ্যান্সার। সো এফসিপিএস ওয়ান লাইনার, ক্রনিক ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, weight loss, low grade fever, anemia and polyarthralgia strongly suggest Crohn's disease. সো একটা পেশেন্টের যদি দীর্ঘদিনের ডায়রিয়া থাকে, সাথে পেটে ব্যথা থাকে, একটা ওয়েট লসের হিস্ট্রি থাকে, সাথে লো গ্রেড ফিভার থাকে, রক্ত স্বল্পতা থাকে, মাল্টিপল জয়েন্টে ব্যথা থাকে, তাহলে সেটা স্ট্রংলি সাজেস্ট করে Crohn's ডিজিজকে। এবং এই ডিজিজটা আমরা ডায়াগনোসিস করি ক্লোনোস্কোপি উইথ আইলোস্কোপি অ্যান্ড বায়োপসি দিয়ে, যেটা ডিমনস্ট্রেট করে ক্যারেক্টারিস্টিক মিউকোজাল লেশিয়নস অ্যান্ড প্রোভাইড হিস্টোপ্যাথোলজিক্যাল ইন কনফার্মেশন। এখানে একটা টেবিল দেখা যাচ্ছে, এই টেবিলের ভিতরে অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশনটা বেশি ইম্পর্টেন্ট।
অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশনে যে জিনিসটা বলা থাকে যে এটা অ্যাফেক্ট করে আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে ওয়ানলি কোলন, বাট ক্রনস ডিজিজের ক্ষেত্রে এনি পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অ্যাফেক্টেড হতে পারে। আর ক্রনস ডিজিজের ক্ষেত্রে প্যাচি ডিস্ট্রিবিউশন থাকতে পারে এবং স্কিপ লেশনস থাকতে পারে। দ্যাটস অল ফর। ধন্যবাদ সবাইকে।